মাথা ঠিক আছে? 100 টাকায় গরুর গোস্ত পাওয়া যায়, 100 টাকায় তো ডাউকের গোস্ত পাওয়া যায় না। স্যার স্যার বাহিনী নেতা আছে স্যার। দাদা হলো মগুর সামনে অনেকগুলো গোস্ত। গোস্ত কই? এই দিয়ে দিয়ে দি। মোর গোস্ত খাইতে বললাম, মোরা আচ্ছা। কি গোস্ত ল? আচ্ছা দাদু দেখি। চাচা গোস্ত কত করে? গোস্ত 750 টাকা কেজি। 750 টাকা? হ্যাঁ। ও চাচা মগু কতটুকু গোস্ত দেন? এই দেন টাকা। এনে দিয়ে 100 টাকা। তোর মাথা ঠিক আছে? 100 টাকায় গরুর গোস্ত পাওয়া যায়, 100 টাকায় তো ডাউকের গোস্ত পাওয়া যায় না। তুই এসে 100 টাকায় গরুর গোস্ত খাইতে? এই না তো একটা আনে। হনে রাগন কে 100 টাকা মোরা দেন গোস্ত পাই হেনই দেন। এই মাথা মতো গরম করিস না, তুই বেচা কিনে তোর জন্য ডিস্টার্ব হবে সর। এই 100 টাকায় মুই গরুর গোস্ত বেচি না, যা। মুই সর্বনিম্ন আধা কেজির নিচে মুই মাংস বেচি না। আধা কেজি? হয়। তা আধা কেজি দাম কত? আধা কেজির দাম হয়েছে 375 টাকা। 375 টাকা? হয়। এখন 100 টাকা রাখেন আর কাল তো ঈদের দিন মুই আর মোর দাদাই অনেক টাকা পাবো, সবার মুখ টাকা দেবে, সেই সময় আমি বাকি টাকা দিয়ে দিব। আর হিরে ডহের পিডলি বাহি যায় যে মুই নগদ টাই বেচতে কুল পাই না। ওই যে বাহি যায় মাংস স্যার স্যার বাহি নেতা আছে স্যার। খাইতে গোস্ত খাইতে পারবো না। দাদা মগু দিছে কয়টা এই তুই শাসক মেম্বার আইছে। আসসালামু আলাইকুম মেম্বার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কি মেম্বার সাহেব ভালো আছেন? জি আছি ভালো। মেম্বার সাহেব বহেন মেম্বার সাহেব বহেন। দাঁড়া রাখ। কি জন্য আছেন? গোস্ত কেমন? মানে ফার্স্ট ক্লাস গোস্ত। কেলার? হ্যাঁ। একটা কাজ কর, 6 কেজি গোস্ত দে। কি নামুল ওই মেম্বার সাহেব আইছে 6 কেজি গোস্ত ভরবি, একেবারে ভালো ভালো দেখে মানে সিনিয়র গোস্ত গুলো ভরবি। ফেরেশটা দিস, ফেরেশটা। মেম্বার সাহেব এনে রোদ আহেন ভিতরে আহেন ছাওয়াই বহেন। ঠিক আছে, ঠিক আছে। মেম্বার সাহেব ঠান্ডা আনমু না গরম আনমু? ওরে বেডা কি কাও? আরে খান আমনে গুলাই যে তুমি বাচ্চা আছি। ও চাচা আমার পাও দুরা এই! দেরি কইরা গোস্ত দেন। তুই আবার আইছস? তোরে না দু ফিট যাইতে কইলাম, তুই আবার আইছস? দেন না একটু গোস্ত খাইলে দেন, একটু খাইতে মন এই চায়। তোরে না হিনতে যাইতে কইছিস স্যার। বেডা থাম, চুপ কর। কি হইছে? মেম্বার সাহেব শুনবেন, আরে মুই 2-3 ফিরে হিনতে তারাই দিছি। ও আইছে 100 টাকা গোস্ত নিতে, 750 টাকা কেজি। 100 টাকা কি ডাউকের গোস্ত পায়? ও আইছে গরুর গোস্ত কিনতে। আরে আমি 2-3 ফির তারাই দিছি, তারপরও আইছে। আমাকে লাগে মোর একটা ই আছে না, আমাকে লাগে মোর একটা স্পেশাল ব্যাপার স্যাপার আছে না। চুপ কর, চুপ কর। বাবু এদিকে আসো। তোমার কি হইছে? শুনেন চাচা, কাল তো ঈদের দিন। হ্যাঁ। এখন কাল মগু মোর দাদার আর মোর জম্মের গরুর গোস্ত খাইতে ইচ্ছা করছে। তাহলে আজকে নতুন জম্মে সারাদিন ঘুরে 100 টাকা পাইছি, তাহলে গোস্ত কিনতে আইছি 100 টাকা দিয়া। আর না কই চাচা 100 টাকা দেন গোস্ত হয়, হ্যাঁ দেন। দিতেই চায় না, মগু গাছ ডাকতে দিয়ে খালি ঢালাই দেয়। দাঁড়াও, তুমি এই জায়গায় বসো, আমি মোর বিষয়টা দাদা- দেখতে আসি। শোনো, শোনো। মোর দাদা অন্ধ তুমি এই জায়গায় মানুষ। বসো, আমি দেখতে আসি বিষয়। ওনারা আন। অনেক বছর হয়েছে গরুর গোস্ত খায় না, পুরো গরিব দেখে কি গরুর গোস্ত খাইতে ইচ্ছে করে না। তোমার এই মাত্র আমি 6 কেজি গোস্ত দিতে বলছি না? হ্যাঁ তুমি একটা কাজ করো, আমার একটা প্যাকেটে 5 কেজি গোস্ত আর একটা প্যাকেটে 1 কেজি গোস্ত দাও। আচ্ছা মেম্বার, আপনি যখন বলছেন কোনো সমস্যা নাই, দেবো। এই হলো 1 কেজি আর এই হলো আপনার 5 কেজি। ওইটা রাখ, ওইটা আচ্ছা এটা রাখলাম এখানে। এই যে আম্মু, এটা ধরো তুমি। এই যাও যাও যাও, এটা ব্যাগ তুমি দাও। নিয়া তোমার দাদার সাথে রান্না করে খাবা, ঠিক আছে? দাদা আপনি খুশি হয়েছেন তো? আমি অন্ধ মানুষ, আমার আপনি মাংস দিয়েছেন, আমি খুব খুশি হয়েছি। চাচা আমি খুব
আচ্ছা ঠিক আছে আমেরে মোরা মুই আর মোর দাদা দোয়া করবো। আচ্ছা ঠিক আছে, তোমরা ভালো থাকো আর আমার জন্য দোয়া করো, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ভালো থাকে। তোমার একটা কথা বলি, পৃথিবীতে অনেক মানুষ আছে যারা দিন মজুর, দিন আনে দিন খায়, অনেক পরিশ্রম করে। হ্যাঁ আজকে ওই মেয়েটারে তুমি ধাক্কা দিয়ে ফালাই দিছো গরিব দেখা, এবং ছোট মানুষ, ওই মুরব্বী অন্ধ মানুষ, তুমি তো বুঝতে পারছো কিনা আমি জানি না, কিন্তু এইটা ঠিক না। ও গরিব মানুষ, আর ঈদের দিন কালকে আমাদের ঈদের দিন, আমাদের যেভাবে আনন্দ করতে ইচ্ছে করে ওরও কিন্তু ওইভাবে আনন্দ করতে ইচ্ছে করে, খাইতে ইচ্ছে করে, যার কারণে আইসে শুধু অল্প কিছু টাকার গোস্ত দিতে। তুমি এটা দাও না, এটা তুমি ভুল করছো। কত মানুষ আছে গোস্ত 5 কেজির জায়গায় 10 কেজি নেয়, নিয়ে করে কি ঠিকভাবে খায়ও না, অপচয় করে। আমরা যদি যারাই আছি তারা যদি গরিবের পাশে দাঁড়াই, তাহলে আমাদের আল্লাহ তাআলাও কি হয়, খুশি হ্যাঁ হয়। খুশি হয়। তোমার কাছে তো ডিজিটাল পালা আছে, হ্যাঁ ও তো 100 টাকা নিতেছে, যে তুমি 50 টাকার গোস্ত দিতে পারো, তাই না? হ্যাঁ হ্যাঁ তা তুমি এটা ভুল করছো না, এটা তোমার তো ভুল হয়েছে। হ্যাঁ মেম্বার, আমার কাছ থেকে আমি অনেক শিক্ষা পেলাম। তো আজ থেকে আমি ওই বিসমিল্লাহ গোস্তের দোকানে যে যতটুকু মাংস চাই আমি তারে ততটুকু দেবো এবং ন্যায্য মূল্যে দেবো।